বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, অজানা গন্তব্যই বলবো, কারণ আমি একদমই জানতাম না যে আমি কোথায় যাচ্ছি। পুরোটাই অ্যাকচুয়ালি আমার বরের সারপ্রাইজ প্ল্যান। দিনটা ছিল খুবই স্পেশাল আমাদের কাছে, কারণ সেই দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। সেই কারণে সকালে ঘুম থেকে উঠেই আমায় বলল ব্যাগ প্যাক করে নিতে। কোথাও একটা যাবো আমরা, বুঝলাম। আমিও বিশেষ আর প্রশ্ন করিনি, বেরিয়ে পড়লাম। রাস্তা ধরলাম মা ব্রিজ ক্রস করে বিদ্যাসাগর সেতু। এটুকু বুঝতে পারলাম যে আমরা সাঁতরাগাছির দিকে কোথাও একটা যাচ্ছি। এবার জিজ্ঞেস করতে জানা গেল যে আমাদের বাড়ি বিধাননগর থেকে গন্তব্যের দূরত্ব 72 কিলোমিটার। যেতে লাগবে সব মিলিয়ে এই 2.5 ঘন্টা মতো। রাস্তাটা বেশ ভালো। এই যে এখন দেখতেই পাচ্ছ আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তবে মাঝখানে উলুবেড়িয়া স্টেশনের কাছে একটু ট্রাফিক পেলাম। আর এমনি রোডটা রাস্তা ভালোই ছিল, রাস্তাও ঠিকঠাক ছিল, কোনো অসুবিধা হয়নি। এই যে চলে এসেছি আমাদের গন্তব্যে। আমার মনে হয় কেউ কেউ হয়তো একটু আন্দাজ করতে পারছো, কারণ দেখে থাকতে পারো অন্য কারোর কোনো ব্লগে। চলো ভেতরটা ঢুকে দেখি কি আছে, আর তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই। কেউ কি বুঝতে পারছো যে কোথায় এসছি আমরা? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা হচ্ছে দামোদর রিভার রিট্রিট, উলুবেড়িয়ার কাছে এটা। এই যে এটা হোটেলের মেন গেট, আর এই দিকে গেটে ঢুকেই বাঁ হাতে হচ্ছে রিসেপশন কাউন্টার। দেখেছো রিসেপশনের এখানে গিটার রাখা আছে, অনেক অনেক কিছু আছে, অনেক কিছু অ্যামেনিটিস আছে। গেম জোনটাও এই রিসেপশনের ভেতরে। গেম জোনে এসো, দেখে দেখাই তোমাদের কি কি আছে। দেখতেই পাচ্ছ প্রচুর খেলার জিনিসপত্র, ক্যারাম বোর্ড, ডার্ট, তারপরে এই যে ব্যাডমিন্টন র্যাকেট রাখা আছে, টেবিল টেনিস আছে, লুডো, চেস, সব কিছুই। এলে মোটামুটি বোর হবে না, ভালোই কাটবে সময়টা। চলো এবার এখান থেকে বেরিয়ে রিসোর্টটার পুরো রিসোর্টটা দেখাই কীরম। তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে আমাকে একটু অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। আচ্ছা, এখানে কিন্তু যেটা বললাম অনেক কিছুই আছে অ্যামেনিটিস, যেরকম ধরো প্যাডেল বোট, কায়াক্লিন। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। আর কার পার্কিং এরিয়ার ডান দিকে দেখতে পাচ্ছ এই যে দেখা আছে কায়াক্লিন আর প্যাডেল বোট। যেদিন আমরা গেছিলাম সেদিন কায়াক্লিনটা খারাপ ছিল, তাই ওটা আমরা করিনি। বাট প্যাডেল বোট করেছি, নিজেরাই করেছি, খুব ভালো লেগেছে। আর এটা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এই প্যাডেল বোর্ড বা কায়াক্লিন যেগুলো। ফিশিংও তুমি করতে পারো, কিন্তু ফিশিংটা মোস্টলি চার্জেবল। এই যে একটা ব্রিজ ক্রস করে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে রিসর্টের ভেতরে। এখানে সামনে কিছু টেন্ট হাউস আছে, ডান দিকে হচ্ছে গ্লাস হাউস। ও আরেকটা কথাও বলে রাখি, এটা কিন্তু একদম পেট ফ্রেন্ডলি। তো আমরাও আমাদের সাথে আমাদের পেটকে এনেছিলাম। আমরা যারা পেট ওনার, আমাদের একটা খুব বিশাল চিন্তা থাকে কোথাও বাইরে গেলে কোথায় রেখে আসবো পেটকে। তো এখানে নিয়ে আসতেই পারো, এই যে বিশাল বড় খেলার জায়গা আছে, খুব এনজয় করবে ওরা। সামনে দেখতে পাচ্ছি আমরা আরেকটা ছোট ব্রিজ। চলো এই ব্রিজটা ক্রস করে নেক্সট হচ্ছে আমাদের দামোদর রিভার। এখানে একটা আর্টিফিশিয়াল ঝাউবন, আর্টিফিশিয়াল বিচ টাইপের এখানে করা হয়েছে। আর আর্টিফিশিয়াল বিচটার মধ্যে কি নেই, এই যে ছাতা দেওয়া আছে, ছোট ছোট খাটও পাতা আছে, দোলনা আছে। বেশ, আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা আমার মতো ফটো তুলতে বা রিলস ভিডিও করতে ভালোবাসো, আশা করি তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ নৌকা রাখা আছে,
এই নৌকাগুলো কিন্তু চার্জেবল। এরা সকাল 9:30টায় সময়তে এদের চার্জ, মানে সকাল 9:30টায় এদের শুরু হয়, আর বিকেলবেলা 3:30 থেকে শুরু হয়। আফটার সানসেট কিন্তু কোনো রকম এখানে নৌকা চালানোর ব্যাপার নেই, যা হবে সানসেটের বিফোর সানসেট। চলো ওই দিকটা আস্তে আস্তে হেঁটে দেখি আমরা। আমার কিন্তু এই বালির মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। তোমাদেরও যদি আমার মতো ভালো লাগে একটু জানাও প্লিজ। আর এই যে দেখো, ছোটো খাট পাতা আছে, দোলনা রাখা আছে, বেশ এখানে বসে থাকলে ভালোই কাটবে সময়টা। আর ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে। সুইমিং পুলের ওই দিকে যে কটেজটা দেখা যাচ্ছে, আমাদের রুমগুলো ওখানেই ছিল। বেশ সাজানো গোছানো সুন্দর একটা রিসোর্ট, আর প্রচুর ফটো তোলার জায়গা, প্রচুর ভিডিও, প্রচুর রিলস করার জায়গা। আমার তো বেশ ভালো লেগেছে। এই সাইডে আরেকটা আর্টিফিশিয়াল বিচ করে রাখা হয়েছে। এখানেও সেম, খাট পাতা আছে, চেয়ার পাতা আছে, বেশ ভালোই লাগছে জায়গাটা। বাঁ দিকে দেখতে পাচ্ছ ওটা রেস্টুরেন্ট ওটা। এই যে বাঁ সাইডে, যতদূর মনে হলো রিসোর্টটা এখনও কমপ্লিটলি তৈরি হয়নি, আরও এক্সটেন্ড হচ্ছে ওই পার্টটা। তবে যতটুকু তৈরি হয়েছে বেশ সুন্দর, বেশ ভালো, খুব পরিষ্কার, ক্লিনলিনেস আছে। আর ওদিকে দেখতে পাচ্ছ একটা আর্টিফিশিয়াল নৌকা টাইপের রাখা হয়েছে ফটো তোলার জন্য। আমিও কিন্তু ফটো তুলেছি, ছাড়িনি। এই যে এইদিকে এখানে কিছু বোধহয় রুমস হবে আবার, কিন্তু এগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও তৈরি হয়নি এগুলো। চলো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রেস্টুরেন্ট এরিয়ায়। রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের দেখাই। ফুড কোয়ালিটি খুবই ভালো, খাবার দাবার ভালোই, ঠিকঠাকই, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু প্রবলেম আমার মনে হয়েছে যে ফুড চার্জটা খুব একটা যে রিজনেবল তা কিন্তু আমি বলবো না। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টে অনেক রকম আইটেম আছে, লুচি থেকে শুরু করে ব্রেড অমলেট, বয়েলড এগ, চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, আর চা কফি তো আছেই সাথে। রেস্টুরেন্টের ওই পার থেকে একটা ছোট্ট খাল মতো আছে, ওইখানে আবার হাঁসরাও থাকে। এই যে এদিকে একটা কাউন্টার আছে, ওই দেখো হাঁসরা চলছে সব একসাথে দলবল নিয়ে। বকও আছে, অনেক রকম পাখি বেশ দেখতে পাওয়া যায় এখানে। আর ফিশিং, ওই যে ফিশিংয়ের ব্যাপারটা বলছিলাম, আমার মনে হয় ফিশিংটা এখানেই করে। আচ্ছা এদিকে দেখো, এটা হচ্ছে টেনিস কোর্ট, এখানে তুমি বাস্কেটবল খেলতে পারবে, সাথে করে নিয়ে আসার কিচ্ছু দরকার নেই। ক্রিকেট গ্রাউন্ড আছে, ফুটবল আছে, ব্যাট, ব্যাডমিন্টন র্যাকেট বা বাস্কেটবলের যে বল, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে বাচ্চাদের জন্য এইসবও আছে, কিছুই আনতে হবে না। আমরা যে কটেজটায় ছিলাম, যে রুমটায় ছিলাম, সেটা হচ্ছে এই যে এই সিঁড়িটা দিয়ে যেতে হয়। ওই যে দেখতে পাচ্ছ আমাদের সিম্বাকে, ও বারান্দায় বসে আছে আমাদের জন্য, অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো তোমাদেরকে রুমের ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। নিচেও রুম আছে, তো বয়স্ক মানুষ এলে অসুবিধা হবে না, নিচে রুম যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই ওরা দিয়ে দেবে। আমরা ছিলাম 201-এ। ইলেকট্রিক কেটল, টিভি, গিজার সবই আছে, যা যা থাকে। ওই দেখো আমাদের সিম্বা খেলে বেড়াচ্ছে। সব মিলিয়ে বেশ ভালো, আনতেই পারো পেটকে, ওরাও খুব মজা করবে, খুব এনজয় করবে। আমাদের সিম্বা তো ভীষণ এনজয় করেছে, সারাদিন প্রচুর প্রচুর খেলেছে, দেখতেই পাচ্ছ দৌড়ে বেড়াচ্ছে এদিক থেকে